यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। গান্ধারী, আসুন মহারাজ। এই রাজমুকুটটা দেখো। এটা আপনার শয়নকক্ষ মহারাজ। আপনি একে রাজসভা কেন ভাবছেন? গান্ধারী, হুম, এই রাজমুকুট আমার মাথায় কেমন মানাচ্ছে? ভালো লাগছে নিশ্চয়ই, কিন্তু এটা তো পাণ্ডুর রাজমুকুট মহারাজ। জানি না। আর্যপুত্র? কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র হওয়ার কারণে এর ওপর প্রথম অধিকার তো আমারই হওয়া উচিত ছিল, কিন্তু আমার চোখ দুটো আমাকে কিছুই পেতে দেয়নি গান্ধারী। এখন এই রাজমুকুটকে খুলে রেখে দিন আর্যপুত্র, না হলে আপনার মাথায় যন্ত্রণা হবে। না, এখন একে খুলে দিও না। আপনি আপনি তো চন্দ্রবংশীয় আর্যপুত্র। পাত্রের জলে পড়ে থাকা চন্দ্রের প্রতিবিম্বকে চন্দ্র ভেবে নেওয়া আপনাকে শোভা দেয় না। আপনার বাহুতে এত শক্তি আছে যে আপনি ইস্পাতকেও তুড়ি মেরে এক নিমেষে ধূলিসাৎ করতে পারেন। তাহলে এমন স্বপ্ন কেন আর্যপুত্র? এই স্বপ্নকে ভেঙে দিন, ভেঙে দিন একে আর্যপুত্র। না, যতক্ষণ এই স্বপ্নটা দেখছি একে দেখতে দাও গান্ধারী। পাণ্ডু ফিরে এলে তো আমার স্বপ্নটা চুরমার হয়ে যাবে। কত সুন্দর, কত মনোরম দৃশ্য। তোমার চেয়েও সুন্দর? দিদি, তাহলে আর্যপুত্রকে জিজ্ঞেস করো। নিজেদের এই আলোচনা থেকে আমাকে দূরেই রাখো তোমরা। এখানে কূটনীতি চলবেই না আর্যপুত্র, এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে। তাহলে তার আগে তোমরা দুজন আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে চম্পা বেশি সুন্দর নাকি চামেলি? দেখো দিদি, উনি হলেন চক্রবর্তী মহারাজ, আর মোটেই মানবেন না। চলো অশ্বারোহণ করি। চলুন। চলো। আচ্ছা, যদি আমি এগিয়ে যাই তাহলে? অসম্ভব। কিসের বাজি লাগাবেন? হেরে গেলে কি দেবে? যা আপনি বলবেন। জিতে গেলে ছেলে চাই, তাও আবার 5টা। চলুন, মানলাম। আড়াইটে আমি দেব, আড়াইটে দিদি। না, দিদি তো বড়, 3 ছেলে উনি দেবেন, 2 ছেলে আমি।
কিন্তু আপনি যদি হেরে যান? জিতে গেলে ছেলে দেব, হেরে গেলে ছেলে নেব। দেখেছো দিদি, জিতলেও ওনার লাভ, হারলেও ওনার লাভ। কিন্তু দেখো, জিতবো আমি। চলো যাই। না, আপনারা অশ্বারোহণে যান, আমি ভোজনের ব্যবস্থা করতে যাচ্ছি। চলুন যাই। দাও প্রথম ছেলে। আরে বাহ, আমি কেন দেব? দিদি আমার বড় না, প্রথমে ওই দেবে। ঋষি কিংদম। ঋষির কুটিরে আপনাদের স্বাগত জানাই রাজন। কিছুক্ষণ ঋষির কুটিরে বিশ্রাম করে যান। যথা আজ্ঞা ঋষিবর। এটা নিন রাজন। এমন মিষ্টি আর সুস্বাদু ফল তো আমি আজ পর্যন্ত খাইনি। এটা দিদির জন্য নিচ্ছি। কল্যাণ হোক। দিদি, হুম, চলুন না খানিকক্ষণ আর্যপুত্রের সাথে পাশা খেলি। তুমি খেলো। যদি আমি একা খেলি তো হেরেই যাব। আপনি তো নাকবন্দি করতে পারদর্শী দিদি, আর আপনার চেয়ে ভালো পাশা কে খেলতে পারে? আর্যপুত্র তো বড় বড় যুদ্ধ জিতেছেন, ওনাকেও পরাজয়ের স্বাদ নিতে দিন। কিন্তু ওনার পরাজয় তো শেষে আমাদেরই পরাজয় হবে মাদ্রি। দিদি। আচ্ছা আচ্ছা,
কিন্তু আমি খেলবো না, শুধু দেখব। কেন? আপনি দেখবেন কেন? জানি না, কিন্তু পৃথা থেকে কুন্তী হয়ে যাবার পর থেকে পাশা থেকে মন সরেই গেছে। পাশার খুঁটিকে যোদ্ধা মনে হয়, আর চালকে শত্রু। জানি না কেন পাশার ছক্কার মধ্যে আমি অভিশপ্ত ভবিষ্যতের লক্ষণ দেখতে পাই। শকুনি, অন্যের পায়ের শব্দ ঠিক বুঝতে পারেন, তাহলে তো হস্তিনাপুরের নরেশ নিজের ভবিষ্যতের পায়ের শব্দ অবশ্যই ঠিক বুঝতে পেরেছেন। আমার ভবিষ্যৎ দিনরাত আমার সাথেই থাকে শকুনি। দিন যত এগিয়ে যাচ্ছে, ওই পাণ্ডুর ফিরে আসার দিন তত এগিয়ে আসছে। এই চিন্তাই তো আমাকে কুরে কুরে খাচ্ছে জামাই মহারাজ। শুধু এই চিন্তা যে পাণ্ডু ফিরে আসলেই আপনার মাথা রাজমুকুট শূন্য হয়ে খুব খারাপ দেখতে লাগবে। এই মুকুট তো পাণ্ডুরই শকুনি। জ্যেষ্ঠ তাতশ্রিত এই মুকুট আমার মাথা দিয়ে পড়াতে চেয়েছিলেন, কিন্তু বিদুর নিজের নিয়মের গ্রন্থ খুলে দিয়েছিল, আর নিজের এই চোখের কারণে আমার পরাজয় হয়েছিল। শকুনি, আমি আমার ভাগ্যের পরিহাসকে মেনে নিয়েছি। ব্যাস, এখানেই তো আপনার ভুল জামাই মহারাজ, এটাই হলো ভুল। মিলন সমান সমানে হয়, আর ভাগ্য কবে থেকে ক্ষত্রিয়দের সমান হয়ে গেল? ভাগ্য রেখাকে বদলানোর শুধু দুটো মাত্র নিয়ম হয়, একটা হলো যুদ্ধের শক্তি দিয়ে বদলানো যায়, কিংবা বুদ্ধির শক্তি দিয়ে। কিন্তু আপনি তো চাল না দিয়েই নিজের হার মেনে নিয়েছেন জামাই মহারাজ। তবে আমি কি করব শকুনি? সময়ের অপেক্ষা করে যান। জীবনের কোন সুযোগ কখন যে এসে যাবে কেই বা জানে। জীবন স্বয়ংই নিজের পরিভাস শোনায় চন্দ্রবংশীয় ভূষণ। ওতে জলেও রয়েছে আর তৃষ্ণাতেও। সত্য আর অসত্য দুই তটের মাঝে বয়ে যাওয়া এক নদীর নাম জীবন। এই জলেই দুজনের মিলন। কিন্তু সৎপুরুষ ওই হলো যে এই সরোবর থেকে সৎটুকু নিয়ে নেয়, আর নিজের বস্ত্রের উপর অসতের দাগ পর্যন্ত পড়তে দেয় না। যেমন হংস দুধকে জল থেকে আলাদা করে নিয়ে নেয়। তবে কি জীবন কেবল এরই নাম? অসৎকে জ্ঞান আর অনুভবের সংঘর্ষের মাপকাঠিতে মেপে নেবার পর সৎ পুরুষ সততা দিয়ে কি করবে? আবার কি তাকে সরোবরেই ফেলে দেবে? মহাব্রতী পরম ধর্মাত্মা, গঙ্গাপুত্র ভীষ্মের শিষ্যকে কিছু বলার প্রয়োজন নেই। রাজবংশের ভারতীয় সংস্কৃতি আপনার ঐতিহ্য রাজন। এই জন্যই আপনাকে কথা বলার প্রয়োজন নেই যে জীবন সরোবর থেকে সততা তুলে নিয়ে আবার সরোবরেই ফেলে দেওয়ার জন্য হয় না। যখন সত্য হাতের মুঠোয় আসে তখন পুরুষের জ্ঞান চক্ষু খুলে যায় এবং সে ঋণী হয়। তাকে মর্তলোক ত্যাগ করবার আগে তিনটে ঋণ শোধ করতে হয়: দেব ঋণ, ঋষি ঋণ আর পিতৃঋণ। পুরুষকে সংসারের এই তিনটে ঋণ শোধ না করে যাওয়া উচিত নয়। আর যদি কেউ এরকম করে তবে জীবনকে অপমানিত করা হয়। কিন্তু যদি কারুর ভাগ্যে এটা না লেখা থাকে ঋষিবর, তবে কর্মরেখা ভাগ্যরেখার থেকে অধিক গভীর হওয়া উচিত রাজন। এমন নয় যে মানুষ কখনো ভাগ্যরেখা বদলাতে পারেনি। এই ঋণ শোধ করার জন্য যদি ভাগ্যরেখা বদলাতে হয় তো অবশ্যই চেষ্টা করা উচিত, কারণ এই ঋণ যেমন তেমন নয়। ঋষি ঋণ ভগবান শঙ্করের ঋণ, দেব ঋণ বিষ্ণু ভগবানের ঋণ, আর পিতৃঋণ স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার। তো মানুষ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছেড়ে যাবে কোথায়? তাহলে এই তিনটে ঋণ আসলে কি ঋষিবর? প্রথম ঋণ হলো দেব ঋণ, এটা দান করে শোধ করতে হয়। দ্বিতীয় ঋণ হলো ঋষি ঋণ, এটা জ্ঞানের প্রাপ্তি আর জ্ঞান দান করে শোধ করতে হয়। আর তৃতীয় ঋণ হলো পিতৃঋণ, এটা সন্তানের দ্বারা শোধ করা হয়। পুরুষের সহধর্মিনী নারীদের কি কি কর্তব্য হয় ঋষিবর? নারী অর্থাৎ চেতনা, প্রেরণা, উৎসাহ। নারী তো পৃথিবীর রূপ রানী, জীবনের সমস্ত অঙ্কুর তার মধ্যেই আছে।
ও তো গৃহস্থ আশ্রমেরই আত্মা, আর গৃহস্থ আশ্রমী আত্মাকে পুত্ররূপে জন্ম নেবার পথ দেখিয়ে থাকে। যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীর পূজা করা হয় ওখানে দেবতা আনন্দ ভোগ করেন। যে নারীদের অসম্মান করে সে তো মানুষই নয়। নারীদের রক্ষা করাটা পুরুষের শুধু কর্তব্যই নয়, ধর্মও বটে। আচ্ছা রাজন, এখন চলুন। পুত্রবতী হও, পুত্রবতী হও। কি কথা আছে ভ্রাতা শকুনি? তোমার চলার শব্দ শুনেই মনে হচ্ছে যে তুমি আনন্দের উপর ভর করে হাঁটছো। আনন্দেরই তো সংবাদ পেয়েছি মহারাজ। আচ্ছা, এমন কি সংবাদ এনেছো তুমি? আপনার সুপ্রিয় কনিষ্ঠ। কি হয়েছে প্রিয় পাণ্ডুর? হা হা, এমন তো কিছুই হয়নি, কিন্তু লক্ষণ হা 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 গিয়েছিল উপভোগের জন্য আর রাঙিয়ে নিলেন সৎসঙ্গের রঙে। রাজভবন থেকে তপবন পর্যন্ত দীর্ঘ যাত্রা আরম্ভ করে দিয়েছেন আপনার প্রিয় পাণ্ডু। ভরতবংশীয়দের মধ্যে তপবনের বড় মহিমা আছে। কত ভরতবংশী রাজকুমার তপবনে চলে গিয়েছেন। সৎসঙ্গে যাওয়া তো সৎ পুরুষদেরই শোভা, ভ্রাতা শকুনি। এখানে আমি ছাড়া আপনার এই বক্তব্য শোনার লোক আর কেউ নেই জামাই মহারাজ। আমি সেই কথাটাই বলছি যা আমার মনে হচ্ছে। দূরে যাব কেন? স্বয়ং মহারাজ শান্তনু জ্যেষ্ঠ ভ্রাতা তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। যদি এমন না হতো তবে মহারাজ শান্তনু কখনোই এই রাজমুকুটের অধিকারী হতেন না। রাজমুকুট এখনো পর্যন্ত সেখানেই আছে যেখানে ওর থাকা উচিত। আমি তো এইটাই চাই যে পাণ্ডু তপবনেই থাকুন আর আপনি এখানে এই রাজভবনে। না না, এই রাজমুকুট তো কনিষ্ঠ পাণ্ডুরই আছে। এই রাজমুকুট পাণ্ডুর হতেই পারে না। একে তো বিদুর কপট রাজনীতির চালের দ্বারা আপনার মাথা থেকে সরিয়ে ওর মাথায় পরিয়ে দিয়েছিলেন। এই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র বিদুরের নয়, এ তো বিধাতা নিজের সৃষ্টি। এইসব হলো মন ভোলানো কথা জামাই মহারাজ। কিন্তু আমি এই চতুরতার জন্য ওই দাসী পুত্র বিদুরকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও। যদি সময়ের সঙ্গে যুদ্ধ করার শক্তি না থাকে ভ্রাতা শকুনি, তাহলে তার সাথে সন্ধি করে নেওয়াটাই ভালো। পাণ্ডুর এই উপকারী বা কম কি যে ও হস্তিনাপুরীর রাজ সিংহাসনে বসতে না বসতেই সবার আগে এই আদেশ দিয়েছে যে আমাকে মহারাজ ধৃতরাষ্ট্র বলে ডাকা হোক। এর আগে তো কোনো রাজা এমন আদেশ কোনোদিনও দেননি। আজকের পূর্বে এই রাজভবনে বসে বসে আপনার মতন কেউ নিজের রাজমুকুট হারাননি জামাই মহারাজ। যেটা আপনি উপকার বলে ভাবছেন সেটা আপনার অপমান। না ভ্রাতা শকুনি, না। কনিষ্ঠের বিরুদ্ধে আমার মনকে বিষাক্ত করার চেষ্টা করবেন না। ভগবান ওকে খুব ভালো রাখুন। আমি যদি দৃষ্টিহীন না হতাম তাহলে অনেকদিন আগেই সন্ন্যাস নিয়ে নিতাম। আর যদি আপনি দৃষ্টিহীন না হতেন তো আপনি সন্ন্যাসীও হতেন না জামাই মহারাজ, আপনি হস্তিনাপুরের রাজা হতেন। ইনি আমার দিদি মহারানী কুন্তী। স্থান গ্রহণ করুন মহারানী। কিন্তু ঋষিবর তো মহারাজের ওখানেই গিয়েছেন। এখনই এসে যাবেন। আজ মাঝি এখানে আসার জন্যই ছোট রাস্তা খুঁজে বের করেছে। ঋষিবর তো সোজা রাস্তা দিয়ে আসবেন, আমার রাস্তাকে ছোট করে নিতে খুব ভালো লাগে। এই মানুষও বড়ই বিচিত্র প্রাণী, শুধু রাস্তা ছোট করার চেষ্টা করে। এটাও চিন্তা করে না যদি সূর্যদেব নিজের রাস্তা ছোট করে নেয় তাহলে কি হবে, যদি চন্দ্রদেব নিজের রাস্তা ছোট করে নেয় তাহলে কি হবে।
রাস্তা ছোট করে নেওয়া সঠিক পথ নয় রানী। সর্বদা জীবনে সোজা রাস্তাই বেছে নেওয়া উচিত। এখন বয়স কম তো, বড় হলে বুঝতে পেরে যাবে। কিন্তু আপনি ওই ফুলকে ওইভাবে দেখছিলেন কেন দেবী? দেখছিলাম না, বিচারও করছিলাম। ধরিত্রীর গর্ভে বৃক্ষ উৎপন্ন হয়, পুষ্পের গর্ভে সুগন্ধ। নারীর যত রূপেরই হোক না কেন, ওর জীবনের মূল অর্থই হলো উৎপন্ন করা। আর পুরুষের পিতৃঋণ তো নারী পরিশোধ করে। সন্তানের জন্ম দেওয়া নারীর একমাত্র শোভা। আর নারীর জীবন জননী হবার পরই সার্থক হয়। পৃথিবীর সমস্ত জীবেরই জননী জন্মভূমি। যখন আমি এসব কথা ভাবি তখন উদাস হয়ে যায় যে আমি এখনো পর্যন্ত পৃথিবীর ঋণই শোধ করিনি। পুত্রবতী হও, পুত্রবতী হও। পাণ্ডুর পুত্রদের বিক্রমে সারা হস্তিনাপুর ঝলমলিয়ে উঠুক এবং দেবতা আর ঋষিদের সাথে সাথে ইতিহাসেরও আশীর্বাদ পাক। দেন আশীর্বাদ ঋষি, দেবতার পাবে বরদান, কোল ভরে থাকবে সদা। ভাগ্যবান সন্তান